নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে, কলকাতা নাইট রাইডার্স নিয়ে, যেই নিয়ে তোমাদের কমেন্ট বারবার আসে কেকেআর নিয়ে ভিডিও বানাও। তবে শেষ কয়েকদিন শরীর খারাপ ছিল, বড় ভিডিও বানাইনি। তবে সত্যি কথা বলতে কি, তোমরা যে বিষয়টা নিয়ে জানতে চাও হার্দিক পান্ডিয়া, সেই নিয়ে নতুন করে কোনো আপডেটও নেই। খবর বানিয়ে বানিয়ে বললে তো অনেক কিছু বলা যায়, তবে জেনুইনলি হার্দিক পান্ডিয়াকে নিয়ে নতুন করে কোনো কংক্রিট আপডেট আসেনি। লাস্ট যখন এসেছিল আমি তোমাদের জানিয়েছিলাম, এবং রিসেন্টলি দি 100 যে লিগ হচ্ছিল সেই লিগ নিয়েও মুম্বাই ইন্ডিয়ান্সের ওনাররা বিজি ছিল। কেকেআরের ইন্টারেস্ট আছে, হার্দিকের সঙ্গে কলকাতার একটা সমঝোতা হয়েছে, হার্দিকের ইন্টারেস্ট আছে, বাট মুম্বাই হয়তো এত তাড়াতাড়ি করতে চায় না, তারা আরেকটু নাচাতে চাইছে। ব্যাপারটা হচ্ছে যে মুম্বাই নাকি রিঙ্কু সিং প্লাস হর্ষিত রানা এই টাইপের ডিম্যান্ড লাস্ট করেছিল, কেকেআর সেটাকে রিজেক্ট করেছে। অবভিয়াসলি দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার কেকেআর দেবে না মুম্বাইকে হার্দিকের বদলে, বাট যে কোনো একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার নিজেদের স্কোয়াড থেকে হয়তো কেকেআর মুম্বাইকে অফার করেছে, যেই কারণেই লাস্ট দিন 10-11 আগে সেই নিয়ে কথাবার্তা অনেক বেশি হচ্ছিল, এবং সেটা মুম্বাই রিজেক্ট করেছে কি জানা নেই, বাট কেকেআর কিন্তু একটা প্লেয়ারকে দিতে রাজি হয়েছে। বাট মুম্বাই তারপর শুনলাম নাকি লখনউয়ের সঙ্গেও কিছুটা কথাবার্তা বলার চেষ্টা করেছে। এদিক থেকে যেমন রিঙ্কু হর্ষিত রানা, ওদিক থেকে নিকোলাস পুরান মহসিন খান বা নিকোলাস পুরান প্রিন্স যাদব। হার্দিক অলরাউন্ডারকে দেবো, বদলে আমরা একটা ব্যাটসম্যান নেবো, একটা বোলার নেবো, এটা মুম্বাইয়ের চাহিদা। এবার মুম্বাই নিজেদের চাহিদা রাখতেই পারে, সেটা যে অন্য ফ্র্যাঞ্চাইজিরা পূরণ করবে তার কোনো মানে নেই। এবং যে প্লেয়ারগুলোকে মানে দেখছে, হর্ষিত রানা 4 কোটিতে আছে, ওদিকে প্রিন্স যাদব বা মহসিন খান তারাও কম দামে আছে, সেই প্লেয়ারগুলোকে নিলে কিন্তু মুম্বাইয়ের পার্স থেকেও বেশি টাকা যাবে না। তো মুম্বাইও চালাক আছে, বাট উল্টো দিকের ফ্র্যাঞ্চাইজিরাও বোকা নয়। তো সেই সব জায়গাতে ব্যাপার আটকে আছে। লাস্ট অব্দি হার্দিক যদি বলে আমি লখনৌতে যাবো না, মুম্বাই জোর করে ট্রেড করাতে পারবে না। তো কলকাতাকে হার্দিকের সঙ্গে সমঝোতা ঠিক রাখতে হবে, যত সময় গড়াবে। যদি মুম্বাই দেখে যে হার্দিককে অন্য কোথাও ট্রেড করতে পারছে না, তারা রাখবে হয়তো না, কারণ রাখলে নিজেদের ড্রেসিং রুমে প্রবলেম হচ্ছে, তো সমস্যাটা মুম্বাইয়ের বেশি। ফলে দেখো, ব্যাপারটা এরকম হতে পারে, যেটা আগেও বলেছি, যে আরও কিছুদিন গড়াতে পারে ব্যাপারটা। এবং যদি মুম্বাই দেখে যে অন্য কোথাও হার্দিককে দিতে পারছে না, তো তাদের কাছে অপশান কি, হার্দিককে ছেড়ে দেয়া। কেকেআর হয়তো মুম্বাই থেকে হার্দিককে নিলে যে টাকায় পাবে, অকশানে গেলে হয়তো 30 কোটির বেশি হার্দিক দাম, তার দাম চলে যেতে পারে। বেশি টাকা খরচা করতে হবে, নিজেদের পার্স থেকে বেশি টাকা যাবে, সেটা কেকেআরকে বেশি খরচা করতে হবে। বাট মুম্বাইও তো কিছু পাবে না। সেখানে যদি মুম্বাই দেখে যে হার্দিক কলকাতাতে যেতে রাজি আছে এবং আমরা একটা প্লেয়ার পাচ্ছি, তখন ট্রেডের জন্য দেখতেও পারে। বাট এখন মুম্বাই যদি হার্দিককে একটা প্লেয়ারকে দিয়ে যদি দুটো প্লেয়ার পাওয়া যায় কোথা থেকে, সেটার চেষ্টা করছে। তো নেগোসিয়েশন চলছে, এবং এটা আগেও বলেছি যে এই ডিলটা অতটা তাড়াতাড়ি হয়তো হবে না, আরও ওয়েট করতে হবে। তো হার্দিকের ব্যাপার নিয়ে নতুন করে কিছু স্পেশাল আপডেট আসেনি। কারেন্টলি কলকাতা নাইট রাইডার্স ফেভারিট, এই হিসেবটা ধরে চলতে পারো। বাট মুম্বাইয়ের সঙ্গে কেকেআরের সমঝোতা এখনও হয়নি, কারণ অবভিয়াসলি মুম্বাই দুখানা প্লেয়ার চাইছে, যেটা কেকেআর দেবেন আমি শিওর, দেবার অর্থও হয় না। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যদি কলকাতা নাইট রাইডার্সের টিম আবুধাবি নাইট রাইডার্সকে নিয়ে আমরা কথা বলি, সেখানে কিন্তু আমরা কিছু চমক দেখেছি, যার মধ্যে সবথেকে বড় চমক যে আন্দ্রে রাসেল, তাকে আমরা কিন্তু রিটেন প্লেয়ারদের লিস্টে দেখতে পাইনি। তো সেখানে কি মুভ অন করে যাচ্ছে আন্দ্রে রাসেলের থেকে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি আস্তে আস্তে? লাস্ট মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্ট নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে রাসেলের ব্যাট হাতে অত বেশি ভূমিকা ছিল না, বেশিরভাগ ম্যাচে ব্যর্থ হয়েছে। বাট বল হাতে কিন্তু রাসেল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এবং আবুধাবির কন্ডিশনে রাসেলের বল হাতে আরও বেশি ভূমিকা থাকতে পারে, যে টাইপের বোলিং রাসেল করে। বাট সেখানে যে দুটো প্লেয়ারকে ডাইরেক্ট রিটেন করেছে, তার মধ্যে একজন সুনীল নারাইন আর একজন জেসন হোল্ডার, আর যে দুজনকে নতুন সাইন করিয়েছে তার মধ্যে একজন ম্যাথু ট্রম্প আর একজন ফিন অ্যালেন। এই দুটো নাম দেখে কেকেআর ফ্যানেদের খুশি হওয়াটা স্বাভাবিক, যে আমরা কেকেআরের পাশাপাশি ফিন অ্যালেনকে আবুধাবি নাইট রাইডার্স টিমেও দেখতে পাবো। এটা তো আমার অনেক দিনের ইচ্ছা, আমি ভিডিওতে বলেওছি যে আমি চাই আবুধাবি নাইট রাইডার্স তার সঙ্গে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এই টিমগুলোতে ফিন অ্যালেন খেলুক। তো সেখানে ফিন অ্যালেনকে দেখতে পেয়ে ভালো লাগছে, বাট রাসেল নেই। যদিও রাসেলকে এখনও সাইন করানোর অপশান আছে, একটাও আর কি ইন্টারন্যাশনাল প্লেয়ারের ওপর আরটিএম করা যেতে পারে, সেটা রাসেল হতে পারে, অথবা অকশানের পর একটা ওয়াইল্ড কার্ড সাইনিং করানো যেতে পারে, সেটাও রাসেল হতে পারে। বাট নর্মালি আন্দ্রে রাসেলের নামটা আমরা কোনো নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে ফার্স্টে নারায়ণের পাশে লেখা দেখি, সেখানে রাসেলের নামটা না দেখতে পাওয়া কিছুটা খারাপ লাগারই বিষয়, যে মুভ অন করে যাচ্ছে না। তো বাকি ইউএই প্লেয়ারের মধ্যেও একজনকে আরটিএম করা যাবে, এবং অজয় কুমার সম্ভবত তার ইনজুরির জন্য নাও খেলতে পারে, ফলে আলিসান সারাফু সেই অপশানটা হতে পারে। তো সেখানে আবুধাবি নাইট রাইডার্স
কাজ খারাপ করেনি, বাট রাসেলের নাম না দেখে দেখো রাসেলের পারফরমেন্স অবশ্যই ড্রপ করেছে, বাট আমাদের মতো যারা কেকেআর সমর্থক একটা তো আমাদের ইমোশন আছেই, রাসেলকে দেখতে না পেলে খারাপ লাগবেই। তো তোমাদের মতামত জানিও সেই বিষয়ে। বাকি ম্যাথু ট্রাম্পকে যেভাবে আর কি আবুধাবি নাইট রাইডার্স টিমে নিয়ে এসেছে সেটা দেখে ভালো লাগছে। ধীরে ধীরে ভালো খেললে তাকে আমরা আইপিএলেও দেখতে পেতে পারি। অনেকে বলছে সামনের মরশুমে দেখতে পাবো কিনা, দেখো আমার মনে হয় না এই যে বর্তমান কলকাতা নাইট রাইডার্সের বিদেশি ব্রিগেড আছে এখানে তুমি ম্যাথু ট্রাম্পকে এত তাড়াতাড়ি ফিট করতে পারবে। কোয়ালিটি প্লেয়ার সন্দেহ নেই সেই ব্যাপারে, তবে ফিন অ্যালেন টিম সাইফার্ট ক্যামেরন গ্রিন সে যদি আসে তো ক্যামেরন গ্রিন তারই সঙ্গে রাচিন রবীন্দ্র তাদের আগে কি তুমি ম্যাথু ট্রাম্পকে আনতে পারবে? হয়তো নয়। ফলে আমার মনে হয় আপাতত এই টুর্নামেন্টগুলোই খেলুক, ভালো করুক, মেগা অকশনে গিয়ে তোমার প্লেয়ার দরকার হতে পারে, সেই সময় ম্যাথু ট্রাম্প একটা আন্ডাররেটেড সাইনিং। এর পরের আইপিএল অকশনে যেটা আসছে সেটা না, তার পরের আইপিএল অকশনে কেকেআরের জন্য ম্যাথু ট্রাম্প হতে পারে যদি বাকি টুর্নামেন্টগুলোয় ভালো করে, তখন কেকেআর দেখতে পারে। তবে আপাতত কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে ম্যাথু ট্রাম্পকে আনার মতো জায়গা আমি দেখতে পাচ্ছি না, কারণ অবভিয়াসলি অ্যালেন কি করতে পারে আমরা জানি, রাচিন রবীন্দ্র ট্যালেন্টেড প্লেয়ার, গ্রিন তো আছেই, তার সঙ্গে সঙ্গে টিম সাইফার্ট কিন্তু এই যে রিসেন্ট দি 100 লিগ হলো সেই লিগের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, ভালো ফর্মে ছিল। ফলে কলকাতার কাছে সেই অপশান আছে ব্যাটসম্যানদের। তো কেকেআর টিমে এক্ষুনি ম্যাথু ট্রাম্পকে দেখতে পাচ্ছি না আমি, বাট অবভিয়াসলি কিন্তু তাকে নজরে নজরে রাখা যেতে পারে। ভালো ট্যালেন্ট, আবুধাবি নাইট রাইডার্সে নিয়ে আসার দরকার ছিল, এনেছে, দেখে ভালো লাগছে। ত্রিনিবাগ নাইট রাইডার্স টিমেও আপাতত আছে। তো তোমাদের মতামত জানিও আবুধাবি নাইট রাইডার্স টিম নিয়ে, বাকি কলকাতা নাইট রাইডার্সের বিষয় নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।